সোহম। তৃণমূলের তারকা বিধায়কের বিরুদ্ধে এফআইআর। যারা অসময়ে পাশে ছিলেন তাদের ধন্যবাদ, যারা পাশে ছিলেন না তাদেরকেও ধন্যবাদ। সোহমের মন্তব্যে কাদের ইঙ্গিত? দেখো, সাবজুডিস ম্যাটার, ওটা নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো, আর এখন আর কিছু বলার নেই। যারা পাশে ছিল বা যারা ছিল না তাদের প্রত্যেকে, যারা ছিল না যারা পাশে আছে তাদেরকে, যারা পাশে ছিল তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা। যারা পাশে ছিল না তাদেরকে আরও বেশি করে কৃতজ্ঞতা। আইন যেভাবে চলে সেই আইনই নিশ্চয়ই আইন যেরকম হবে, আইন উইল টেক ইটস ওন কোর্স। কলকাতায় শুট আউটে গ্রেপ্তার মূল অভিযুক্ত। শুক্রবার রাতে মির্জা গালিব স্ট্রিটে গুলি। ঝাড়খণ্ড থেকে মূল অভিযুক্ত সোনা গ্রেপ্তার। এর আগে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। লাস্ট মেট্রো রাত 10:40। রাতের মেট্রো এগিয়ে আনার সিদ্ধান্ত। 20 মিনিট রাতের মেট্রো এগিয়ে আনার সিদ্ধান্ত। রাত 11টার জায়গায় লাস্ট মেট্রো রাত 10:40। সোমবার থেকেই রাত 10:40 লাস্ট মেট্রো। পুরসভার কলে নোংরা জল, জলের সঙ্গে পোকা, সেই জল খেয়েই বিপত্তি। হাওড়া পুরসভার 26 নম্বর ওয়ার্ডে বাড়ছে জন্ডিস এবং পেটের রোগ। হাওড়া পুরসভার 26 নম্বর ওয়ার্ড, কাসুন্দিয়া রোড এবং মল্লিকপাড়া। গত কয়েকদিন এই এলাকার বাসিন্দারা জল নিয়ে জেরবার। এখানে পুরসভার পাইপলাইনের সঙ্গে লাগানো টিউবওয়েল, যাতে জল নষ্ট না হয়। সেই টিউবওয়েলে পাম্প করলেই পড়ছে নোংরা জল। একই জলে নোংরা, তার সঙ্গে আবার পোকা। বাধ্য হয়ে কাপড়ে ছেঁকে নিয়ে এই জল খাচ্ছেন অনেকেই। এতেই বাড়ছে বিপদ, বাড়ছে জন্ডিস, বাড়ছে পেটের রোগ, ছুটতে হচ্ছে হাসপাতালে। পোকা বেরোচ্ছে, ফেনা জল বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে, সবকিছুই বেরোচ্ছে। এখন আমার ছেলের কন্ডিশন খুবই, বলতে গেলে ডাক্তার এখন কিছু বলতে পারছে না। হেপাটাইটিস, জন্ডিস আর তার সঙ্গে রক্ত শূন্যতাও হয়ে গেছে। এই জন্ডিসটার জন্য তার হিমোগ্লোবিন 7-এ চলে গেছে। সেটা ডাক্তার বলে যে কিছু থেকে হয়নি, একমাত্র জল থেকে। আমার ছেলে এপ্রিল মাসে জন্ডিস হয়েছে, এপ্রিলের শেষের দিক করে, এখনো ছেলে সুস্থ নয়। হাওড়া হসপিটালের ডাক্তারবাবু বলছেন এটা জলের, পুরো সম্পূর্ণ জল থেকে রোগ। আপনারা জলের সমস্যা মেটান, আপনারা জলটাকে আগে পরিশুদ্ধ করুন, ঠিক করুন, নাহলে গোটা পাড়া ছেয়ে যাবে আপনাদের। জন্ডিস যেমন হচ্ছে, ডায়রিয়াও হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বারবার পুরসভাকে জানিয়েও কাজ হয়নি। এদিন হাওড়া পুরসভায় বিষয়টি জানান প্রাক্তন মেয়র পরিষদ শ্যামল মিত্র। তারপরেই ঘটনাস্থলে যান স্বাস্থ্যকর্মীরা। তাদের কাছে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। এটা বিভিন্ন এলাকায় ওয়ার্ডে একটা জলের মধ্যে একটা পোকা আর নোংরা, সাপ এইসব বেরোচ্ছে দীর্ঘদিন ধরে, এবং আমি চেয়ারম্যানকে জানিয়েছি, চেয়ারম্যানকে মেসেজ করেছি। 16 তারিখ তার সমস্ত কিছু আছে। আজ যখন আমি যখন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন আমি কমিশন আছি। এবং পুরোপুরি হাওড়া পুর নিগমের স্বাস্থ্যের পরিকাঠামো খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। খবরটা খুবই রিসেন্টলি জানা গেছে। হেলথের টিম, ওখানে মেডিকেল টিম তারা গেছে। যেখানে কন্টামিনেশন যদি হয়ে থাকে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই কন্টামিনেশন রিপেয়ার করে দেওয়া হবে। আমাদের ডিপার্টমেন্টের লোকেরা গিয়ে সেটা দেখে নিচ্ছে। হাওড়া পুরসভার 26 নম্বর ওয়ার্ডের সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। তার দাবি, এই সমস্যা খুব সাম্প্রতিককালে ঘটনা ঘটেছে। সেখানকার জল পরীক্ষার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে সেখানে কি সমস্যা হয়েছে। তবে 2-1 দিনের মধ্যেই সেখানে পরিষ্কৃত জল পাবে বলে দাবি করেছেন সুজয় চক্রবর্তী। রাজু ভুইয়া ও দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। অবিরাম বৃষ্টিতে উত্তরবঙ্গে ফুসছে তিস্তা। জলমগ্ন তিস্তা বাজার। ফের বন্ধ বাংলা সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। গজলডোবায় তিস্তায় পড়ে হাবুডুবু গজরাজের। উত্তরবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ফুসছে তিস্তা। জলপাইগুড়ির গজলডোবায় তিস্তার বাঁধ। মঙ্গলবার রাতে বাঁধ পেরোচ্ছিল একদল হাতি, তখনই বিপত্তি। একটি হাতি পড়ে যায় তিস্তায়, জলের তোড়ে ভেসে যায়। লক গেট বন্ধ করে উদ্ধার করা হয় হাতিটিকে। জলপাইগুড়ির বানারহাটের ডুয়ার্স। মঙ্গলবার রাত থেকে এখানে দফায় দফায় ভারী বৃষ্টি। ভেসে যায় চাচার বাঁধ এলাকা। জলমগ্ন হয়ে পড়ে 40টি বাড়ি।
অনেকগুলো বাড়িতেই বৃষ্টির জল ঢুকেছে, ডাইভারশন তৈরি করার জন্য এক সাইডে জলটা ফুলে যাচ্ছে, ফুলে গিয়েই ওই বৃষ্টির জলেই এই গ্রামটা প্লাবিত। এখন তো মোটামুটি যোগাযোগ বিচ্ছিন্ন, বিডিও সাহেবকে জানিয়েছি। উত্তর দিনাজপুরের ইসলামপুর বৃষ্টির জেরে এখানে দলঞ্চা নদীর জল বাড়ছে। নদী পারাপারে এখানকার বাসিন্দাদের বড় ভরসা বাঁশের সাঁকো। সেই সাঁকো বাঁচানোর চেষ্টা বাসিন্দাদের। 7-8টা পঞ্চায়েতের লোক যাওয়া আসা করতে, এই গ্রামের লোক আমরাই তৈরি করেছি। 8টা-9টা ফুটি ভাঙছে, কি করবো, না এগুলো ছুটাবো আর না ঠিক করবো তো আমরা যেতে পারছি না। এটা সকাল 5টা থেকেই ভেঙে গেছে, ঠিকঠাক করছি, খারাপ হয়ে গেছিল ওটাকে উঠাইছি। প্রশাসন করে দিলে বেশি ভালো হতাম। দার্জিলিংয়েও টানা বৃষ্টি, ধস নামে মিরিকে, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। তিস্তার জল বেড়ে যাওয়ায় জলমগ্ন তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। এই রুটে বন্ধ যান চলাচল। লাগাতার বৃষ্টিতে জল বেড়েছে তোরসায়, বন্ধ নৌকা চলাচল। দুর্ভোগে স্থানীয়রা। ফাঁসির ঘাট এলাকা ঘুরে দেখেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। হ্যাঁ, এই নদীর জল একদিকে দিয়ে বাড়ছে, নৌকা দিয়ে পারাপার। নদীর জল বাড়ার সাথে সাথে ঘাট বন্ধ হয়ে গেছে, মানুষের অসুবিধা হচ্ছে। ইরিগেশন ডিপার্টমেন্টকে এই ব্যাপারে ওদের দৃষ্টি আকর্ষণ করুন। কোচবিহারের তুফানগঞ্জ, এখানকার রায়ডাক নদীতেও জল বেড়েছে। এতে নদী পাড়ে ভাঙন, ভয়ে বাড়ছে ভেড়সা বাড়ি এলাকার বাসিন্দাদের। তাই নিজেরাই বাঁধ সারানোয় হাত লাগিয়েছেন। জল বাড়তেছে এবং এখানে ভাঙনে লেগেছে। এই রাস্তাটা যদি সম্পূর্ণ ভেঙে যায় তাহলে আমাদের নদী গর্ভে মনে করো 2-2.5 হাজার লোকের সর্বনাশ হয়ে যাবে একদম। প্রশাসনের নজরে যদিও এনেছি, फॉरवर्ड করছি ইরিগেশন ডিপার্টমেন্টকে আর হায়ার অথরিটিকে। ইরিগেশন ডিপার্টমেন্ট भी এই কাজটা ওনারা এমার্জেন্সি মধ্যে ধরবে বলেছে। আমরা একটা মাস পিটিশন পেয়েছি, ফরওয়ার্ড করছি। টানা বৃষ্টিতে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে বাস ও ভারী যান চলাচল বন্ধ। বুধবার সন্ধে 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে জাতীয় সড়ক। নিউজ 18 বাংলা। সিকিমে দুর্যোগ, তাই ঘুরতে যাওয়ার প্ল্যান বদল। দার্জিলিংয়ে হোটেল বুকিং বাড়ছে, বৃষ্টি ভেজা দার্জিলিংয়ে বাড়ছে ভিড়ও। অন্য ছবি পুরুলিয়ায়, গরমে হোটেলগুলো প্রায় ফাঁকা। গত কয়েকদিন সিকিমে টানা বৃষ্টি, ফুঁসে ওঠে তিস্তা, একাধিক রাস্তায় ধস নামে। সিকিমে এখন দুর্যোগ, তাই অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান বদল করেছেন, বেছে নিয়েছেন দার্জিলিং। এখন বৃষ্টি ভেজা দার্জিলিং, বাড়ছে পর্যটকদের ভিড়। সিকিম কতটা সেফ না, অনেকে এইভাবে যাচ্ছে না, তো আমরা এর জন্যই সেই হিসাবে আমাদের সিকিম যাওয়ারই প্ল্যান ছিল, তো আমরা দার্জিলিং এসেছি। ইচ্ছা ছিল সিকিমের দিকে যাওয়ার, কিন্তু ওখানে ল্যান্ডস্লাইড হওয়াতে ওই দিকে যেতে পারিনি, তাই আমরা এই দিকটাতেই এসেছি, এই দিকটায় ঘুরবো। সিকিমের দিকে তো আমাদের যাওয়ার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল, তো ওখানে তো যা অবস্থা সেখানে তো যাওয়া সম্ভব হচ্ছে না, তার জন্য আমরা দার্জিলিংয়ে প্ল্যান করলাম লাস্ট। দার্জিলিং ভিজছে, বাড়ছে পর্যটকদের ভিড়। পুরুলিয়া পুড়ছে, এখানে দেখা নেই পর্যটকদের। পুরুলিয়া মানেই শাল শিমুল পলাশের জঙ্গল, পাহাড়, জলপ্রপাত, পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে যাওয়া রাস্তা। অযোধ্যা পাহাড় হোক বা বরন্তি, পুরুলিয়ার বিভিন্ন জায়গায় অরণ্যের দিন রাত্রি। এসবের টানেই পুরুলিয়ায় পর্যটকদের ভিড় জমে। কিন্তু ভ্যাবসা গরমে পুরুলিয়া প্রায় ফাঁকা, বর্ষার অপেক্ষায় পর্যটন ব্যবসায়ীরা। ব্যবসার খুব খারাপ অবস্থা, আমরা স্টাফদের যারা আছে তাদের বেতন দিতে পারছি না। এই গরম অত তাপপ্রবাহ, রোদ, তাতে মানুষ কেউ আসতে চাইছে না, ঘর থেকে বেরোতে চাইছে না। গরম তো সত্যিই এইবার খুব বেশি আছে। যারা একটু বয়োজ্যেষ্ঠ লোক তারা একটুখানি গরমটাকে অ্যাভয়েড করছেন, আমরা এখনো ওটাকে সয়ে নিতে পারছি। দার্জিলিং থেকে পার্থ প্রতিম সরকার এবং পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।